আসসালামু আলাইকুম। বর্তমানে যারা এনসিবি আছে তারা যে কি পরিমাণের তুচ্ছ করে কথা বলতেছে, আওয়ামী লীগকে বলতেছে, বিএনপিকে বলতেছে, জামায়াতকে বলতেছে, জাতীয় পার্টিকে বলতেছে, সবাইকে বলতেছে। আসলে সত্যিকারে এই এনসিবি বর্তমানে আইসি গরম ভাত খেয়ে ফেলতেছে। আর যারা এত বৎসর রাজনীতি করে আসছে, জীবনটা শেষ করে দিয়েছে, তাদের কোনো নামগন্ধ নাই। এখন তারা রান্না করা ভাত, তরকারি তৈয়ার খেয়ে ফেলতেছে। এই হচ্ছে বাংলাদেশের রাজনীতি। কত ত্যাগী নেতা নিজের বাড়ি ঘর জমি বিক্রি করে তারা রাজনীতি করেছে, আর তারা নতুন দল ডক্টর ইউনূস এসে এরা চাইতেছে যে তারা ক্ষমতার থেকে সরবে না, তারা থাকবে। কোনো দল কি তারা মূল্যায়ন করতেছে না, কোনো সম্মানী ব্যক্তিকে তারা মূল্যায়ন করতেছে না, সম্মান দিয়ে কথা বলতেছে না। তবে কি বাতিজা, এনসিপি যারা করতেছো, বর্তমানে যারা ডক্টর ইউনূসের সাথে যারা আছো, তোমাদের পরিণাম খুব খারাপ হবে, এটা মাথায় রেখো। আওয়ামী লীগ বাদ দিয়ে দিয়েছ, আসবে না? আসবে, একদিন তো আসবে। তখন তোমরা কি করবা? বিএনপি বিপক্ষে কথা বলতেছ, তারা কি আসবে না? আসবে। জামায়াত তাদের বিপক্ষে বলতেছ, আসবে না? যদি আসে তাহলে তোমাদের বাংলার জনগণ দেখবে তোমরা কি ধরনের কথাবার্তা বলছো, সেগুলা খেসারত তোমাদের দিতে হবে। তোমরা পুলিশ ভাইকেও বলতেছ তাদের বিচার করবে, সেনাবাহিনীকে অপমান অবদস্থ করতেছ। বাহ, যারা তোমাদেরকে পাহারা দিয়ে রাখে তাদেরকে অপমান করতেছ। গোপালগঞ্জে গেছিল না আওয়ামী লীগের লোকেরা, দাওয়া দিছে, পরে সেনাবাহিনী ট্যাঙ্কের ভিতরে করে আইসা তারপর তোমরা বেঁচে আসছো ওইখান থেকে। তোমাদেরকে কুত্তাল্লার পিড়াইতে চেয়েছিল, তখন তো সেনাবাহিনী খুব ভালো, আর এখন সেনাবাহিনী যারা আছে তাদেরকে তো চলে বলো। করতে থাকো, বাংলার মানুষ আবার দেখবে তোমাদেরকে।